রাজধানীর কোল ঘেঁষে বয়ে চলা তুরাগ নদী, যার এক তীরে আভিজাত্যের ঝিলিক, উত্তরার বিলাসবহুল ডাইনিং রুমে ঈদের সুঘ্রাণ আর রঙিন উৎসবের কোলাহল। কিন্তু নদীর ঠিক এই পাড়ে গল্পটা বিষাদে মোড়া। এখানে উৎসবের রং লাগে না, এখানে আনন্দের ঢেউ আশ্রে পড়ে না জনাজীর্ণ কোনো নৌকার গায়ে। পহরদরিয়ার এই বিবর্ণ জলরাশি যেন এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে মানুষের সাথে মানুষের, উৎসবের সাথে হাহাকার। নাম তার মন ভালা, কিন্তু ষাটোর্ধ্ব এই নারীর মনের ভেতরটা আজ বড় বেশি ভাঙাচোরা। জীবনের 40টি বসন্ত এই বেদেপল্লীর নোনা জলে ভেসে কাটিয়েছেন তিনি। আমি তো বাবা বাড়ি ঘর নাই, 50 বছর উপরে বেশি হয়েছে। এখানে স্বামী আসলাম, আমার বাবা মা হচ্ছে সদরঘাট কালীগঞ্জ। কেমন কাপড় এমনি ধরে পুরান দেয় ধরে খাই, আর করতে আছে না, নাচি পিতে আছে না, এলে কি করি, নাতি আছে না, নাতি আছে, নাতিনটা আছে, অবশ্য না থাকে আমি জোর করে খাওয়া থাকি, আমি একলে থাকি। শুনলে ভালো না বাবা, কত কিছু মনে করে না বাবা, আজকে সারাদিন খালি ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে আসি। এক সময় পাশে ছিল জীবনসঙ্গী, ছিল ভাগ করে নেওয়ার মতো এক মুঠো ভালোবাসা। আর 4 দশক গত হয়েছে। স্বামীহীন এই জীবনে অভাব আর একাকিত্ব তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। মন ভালার কাছে এখন দিন আর রাতের পার্থক্য গুচে গেছে। আর ঈদের দিন সে তো কেবল এক পশলা দীর্ঘশ্বাস। ঈদের সকালে যখন সারা দেশে সেমাই পোলাওয়ের গ্রানে মত্ত, তখন মন ভালার পাতে কেবল কয়েক লোকমা সাদা ভাত। উৎসবের কোনো ছিটাফোঁটাও নেই তার কাছে। ওপার থেকে ভেসে আসা নামি দামি খাবারের গ্রান এপারের বাতাসে পৌঁছানোর আগেই ক্লান্ত হয়ে যায়। ক্ষুধার জ্বালা যার চিত্তসঙ্গী, তার কাছে সেমাইয়ের মিষ্টতা কিংবা নতুন কাপড়ের কড়কড়ে ভাঁজ সবই যেন এক অলীক কল্পনা। এই নৌকায় তার সংসার, এই নৌকাই তার পৃথিবী, আর এই একাকিত্বই তার নিয়তি। মনভালা কেবল একটি নাম নয়, এই বেদেপল্লীর প্রতিটি নৌকার জীবনচিত্র যেন একই যন্ত্রণার তুলিতে আঁকা। তুরাগের বিষাক্ত আর বিবর্ণ পানি যেমন মাছের জন্য দুর্বিষহ, এই পল্লীর প্রতিটি মানুষের জীবনও ঠিক ততটাই বিভৎস হয়ে উঠেছে। এখানে জীবনের মানচিত্র আঁকা হয় অভাবের কলমে। উত্তরার বিলাসিতা আর এই পল্লীর দারিদ্র্য, মাঝখানে বয়ে চলা তুরাগ নদী যেন ভিন্ন গ্রহের সীমানা প্রাচীর। আমাদের উন্নয়ন এর এই ডামাডোল মন ভালার মতো মানুষগুলি কি চিরকালই এই বিষাক্ত পানির মতোই অবহেলিত থেকে যাবে, নাকি মানবিকতার কোনো নতুন ভেলা বিরবে এই দুস্থ পল্লীতে? তুরাগের এই শীতল হাওয়ায় আজ কেবল এক বুক হাহাকারী যেন প্রতিধ্বনিত হচ্ছে। হাবিবুর রহমান সিদ্দিকী, মানব কণ্ঠ, ঢাকা।